বিজনেস টাইমস 24 নিউজে সবাইকে স্বাগত। দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে, ব্যাংকে টাকা তুলতে হয়রানি, 5 ব্যাংকের নাকাল গ্রাহক। কিছু ব্যাংক 5,000 টাকাও দিতে পারছে না। রেমিটেন্সের টাকা তুলতে পারছে না এনজিও কর্মী। দুর্বল 5 ব্যাংকের আমানত, 1,47,368 কোটি টাকা। বিতরণকৃত ঋণ 1,90,484 কোটি টাকা। মূলধনে ঘাটতি 45,203 কোটি টাকা। গ্রাহক সংখ্যা 92 লাখ। কর্মকর্তা কর্মচারী 15,000-এর বেশি। 77% বা 1,46,918 কোটি টাকা খেলাপি 5 ব্যাংকের। বিমা দাবি, গ্রাহকরা চেয়েও পাননি 7,000 কোটি টাকা। আইনি দুর্বলতার কারণে নির্ধারিত সময়ে বিমা দাবির অর্থ পাচ্ছেন না গ্রাহকরা। বিমার মেয়াদ পূর্তির পরেও দাঁড়ে দাঁড়ে ঘুরেও সুরাহা করতে পারছেন না তারা। সর্বশেষ হিসাবে 73% বিমা দাবি পরিশোধ করা হয়নি। দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে, 8,000 কোটি টাকা উধাও। 20 বছরেও রপ্তানি আয়ের অর্থ মেলেনি এফসি অ্যাকাউন্টে। তদন্ত চেয়ে অর্থ উপদেষ্টা, গভর্নর, বিএসইসি এবং এফআরসি এর কাছে রপ্তানিকারকের চিঠি। খতিয়ে দেখতে বিএসইসির অডিট ফার্ম নিয়োগ। সংশ্লিষ্ট 4 ব্যাংক এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাচ্ছে না। প্রাথমিক ধারণা, ব্যাংকের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে এমন ভয়াবহ অনিয়ম। দৈনিক আমাদের সময় প্রধান শিরোনাম করেছে, জ্বালানি তেল চুরির মহোৎসব। পদ্মা মেঘনার গোদনাইল ডিপো, সারা দেশে 29 ডিপো। দৈনিক চুরি প্রায় 45 লাখ টাকা। বছরে তেল চুরি হয় 100 কোটি টাকার। বছরে 1,000 কোটি টাকার তেল চুরি। গড়ে উঠছে সংঘবদ্ধ সিন্ডিকেট। জড়িত ডিপোর কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় তেল ব্যবসায়ী। 15 বছর দায়িত্বে থাকা কর্মীদের সম্পদের হিসাব নিতে সুপারিশ। রাষ্ট্রীয় জ্বালানি তেল বিপণন সংস্থা পদ্মা ও মেঘনার শুধু গোদনাইল অবস্থিত দুটো ডিপো থেকে প্রতিদিন 30 থেকে 35 লাখ টাকার তেল চুরি হয়। এক বছরে এ চুরির পরিমাণ দাঁড়ায় প্রায় 100 কোটি টাকা। এভাবে সারা দেশে অবস্থিত 29টি তেলের ডিপো থেকে বছরে চুরি হয় 1,000 কোটি টাকার তেল। দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে, ইসির হারানো ক্ষমতা ফিরছে। জোট হলেও ভোট নিজ প্রতীকে। আরপিও সংশোধন, উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর জারি হবে অধ্যাদেশ। বিনা ভোটে জয় ঠেকাতে একক প্রার্থীর বিপরীতে না ভোট। পুরো আসনে নির্বাচন বাতিলের ক্ষমতা পাচ্ছে। নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠলে পুরো সংসদীয় আসনের ভোট বাতিল করতে পারবে নির্বাচন কমিশন। এছাড়া বিনা ভোটে জয় ঠেকাতে একক প্রার্থীর বিপরীতে না ভোটের বিধান চালু। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।